ভালো মানুষকে কেউ পছন্দ করে না। ভালো মানুষ হচ্ছে ডিস্টিল ওয়াটারের মতন একদম স্বাদহীন। আর সমাজে পছন্দ করে খারাপ মানুষ, কারণ তারা হচ্ছে পেপসি, কোকাকোলার মতন ঝাঁঝালো। তারা সব সময় যে কোনো সময় যে কোনো পাত্রে রাখলে রূপ ধারণ করতে পারে, তাদেরকে বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কি আর বলবো, সকাল সকাল আসতে আসতে কিছু মানুষের কথা শুনলে মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, মানুষের হাজার কথা, হাজার কিছু চাই, যেটা বলুক না কেন আমি কানের পিছনে রাখি, সামনে রাখি না। সবসময় আমি যেটা ভালো মনে করি সেটাই চুনি। আমি দেখতে ভালো না, কালো, খারাপ, সুন্দর না, গুছাইয়ে চলতে পারি না, গুছাই কথা বলতে পারি না, আমি আমার মতন থাকি। হ্যাঁ, একটা সময় ছিল যে আমি হসপিটালে চাকরি করছি, তখন খুবই গুছাইয়ে গাছাইয়ে চলতে পারছি। কিন্তু এখন আমি চাচ্ছি যে আমি নিজে কিছু একটা করি, নিজের উপার্জনের উপর দিয়ে সেটা আমার কিছু একটা হোক, আমি বলতে পারি যে এই জিনিসটা আমার। ওই অল্প টাকা বেতন পায়, সেটা যতটুকু পারছি সংসার তখনও চলাইছি টানা খেঁচড়ার মধ্যে। যেহেতু প্রাইভেট ক্লিনিকের চাকরি করছি, এত বেশি আহামরি কোনো বেতন পাইছি না, যতটুকু দিয়ে চলছে ঘর বানা কোনো রকম আলহামদুলিল্লাহ ছিলাম। তার থেকে মনে ইচ্ছা ছিল যে নিজে কিছু একটা করব, নিজে চেষ্টা করে দেখি কোনো কিছু একটা করতে পারি কিনা। দীর্ঘ প্রায় 8 মাস বন্ধ থাকার পর দোকানটা যখন খুলছি, তখন কিন্তু আমার দোকানের এই হাল অবস্থা আসিল না। তখন দোকানের অবস্থা ছিল আরও খারাপ, আরও শোচনীয়। যখন চাকরি বাকরি সব কিছু ছাইরা যখন এখানে বসছি, তখন মানুষ আমাকে অনেক কথা বলছে। এখনও বলে না, তেমন কোনো কথা না, এখনও বলে, কেউ ভালো বলে, কেউ খারাপও বলে। অনেকে তো আমাকে এই দিক থেকে যখন আসা যাওয়া করে আমাকে দেখতেই পারে না, তাদের চোখের মনে হয় কাটা হয়ে গেছি। যাই হোক, আমার রিজিকে আমি ব্যবসা করি, এখানে যাই রিজিক যতটুকু আসে তার জন্যই আমি আলহামদুলিল্লাহ। তাই বলি ভাই, হিংসা করে কি লাভ হবে? যার যার রিজিকেরটা তার তেতে খাবে। আমার রিজিকে যদি যেটা থাকে সেটা হাজার ঝড় ঝাপটার পরেও কিন্তু আমার কাছে আসবে আলহামদুলিল্লাহ। যদিও অত আহামরি কোনো একটা ব্যবসা এখানে হয় না, তারপরও কোনো রকম করে যে আমি চলতে পারতাছি, সেই জন্য আলহামদুলিল্লাহ। অনেকে যখন আইসা দেখে যে আমার দোকানের স্পেস ভালো না, লোকেশন ভালো না, দোকান ব্যবসা করতে হইলেও একটা সেফ মতো একটা জায়গার দরকার। যেহেতু এটা একটা সাইডে পড়ে গেছে গা, ভিতরে পড়ে গেছে গা, হাজার মানুষের হাজার কথা শোনার পরও যে আমি ধৈর্য ধারণ করে এখানে বসে আছি, তাতে আমি আলহামদুলিল্লাহ। যেহেতু আমি একা, আমার হাতে সব কিছুই সামলাইতে হয়, ঘর হইতে বাহির হইতে, সংসার হইতে, হাটে বাজারে সমস্ত কিছু যখন আমাকেই করতে হয়, তখন নিজের উপর অনেকটা বিশ্বাস রাখি, নিজের মনোবলটা অনেকটা শক্ত রাখি। দেখা যাক, মানুষ তো অনেক কীভাবেই করে। আমি এতদিন চাকরি করার পরও যা করতে পারছি না আলহামদুলিল্লাহ, টুকটাক আমার 2টা ব্যবসা দিয়ে সেটা মোটামুটিভাবে তো আমি চলতে পারতাছি, তার জন্যই শুক্রিয়া। এই পাটি, বালিশ, কম্বল, হেতা, মেক্সি, পেটিকুট মানে ইত্যাদি যা যা প্রয়োজনীয় সামগ্রী আছে মানুষের, যারা হসপিটালে ইমার্জেন্সি লাগে, এগুলা কিন্তু আমার দোকানে আছে। আপনারা কিন্তু চাইলে পাটি, বালিশ, কম্বল, হেতা এগুলা কিন্তু আমাদের দোকান থেকে নিতে পারেন। এবং ইমার্জেন্সি যা যা আছে, লুঙ্গি, গামছা, এগুলা টুকিটাকি বিক্রি করে অনেকে আমার দোকানে এসে বলে যে আপনি কি একাই সেল করেন, সব কিছুকে আমি একাই করি? আমি বলি হ্যাঁ, যে সব কিছু আমি নিজেই করি, তারপরও যে এখান থেকে আমি কোনো রকম করে চলতে পারতাছি, সেজন্য আলহামদুলিল্লাহ। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।